চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান উবাচ এবং বিভসাথে যোগং প্রক্তবানভ্যমব্যয়ম বিভসান মানবে প্রাহ মনিরিক্ষ কবেহ ব্রবীৎ এবং পরস্পরপ্রাপ্ত মিমং রাজস্বয় বিদু সকালেনেহ মহতা যোগ নষ্ট পরন্তপ স এবয়ং ময়া তেহদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত হোসি মে সখা চতি রহস্যং ভজদুত্তমম। ভগবান অর্জুনকে বলিলেন, হে এই অব্যয় জ্ঞানযোগ আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য মনুকে বলিয়াছিলেন, আবার মনু ইক্ষ্বাকু রাজাকে বলিয়াছিলেন। এই জ্ঞানযোগ বংশক্রমে রাজর্ষিগণ জ্ঞাত হন, কিন্তু বহুদিন কাটিয়া যাওয়ার ফলে এই সংসারে ইহা লোপ হইয়াছে। তুমি আমার সখা, ভক্ত ও বন্ধু, সেই কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তত্ত্ব ও শ্রেষ্ঠ যোগ বলিলাম। অর্জুন উবাচ অপরং ভগত জন্ম পরম জন যশঃ কথ মেথ দ্বিজানিয়ং তোমাদৌ প্রক্তবানিতে। অনুবাদ। অর্জুন বলিলেন, হে ভগবান, আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে, তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন, তাহা আমি কি প্রকারে জানিব? শ্রী ভগবান উবাচ বহুদিনে বেদিতানি জন্মানি তব অর্জুন তানহং বেদ সর্বাণি ন তং বেদ পরন্তপ অজঃপি সন্নব্যাত্মা ভূতানামেশ্বরোপি সং প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভবত্মময়ায়াম। অনুবাদ। শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, হে মহাবীর অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম হইয়াছে, আমি তাহা সবই জানি, তুমি তাহা জানো না। আমার জন্ম ও মৃত্যু নাই, আমি সকলের ঈশ্বর। আমি নিজে প্রকৃতির আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি। যথা যথা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজনজহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনুবাদ। হে অর্জুন, যে সময় ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন হয়, সেই সময় আমি নিজেকে সৃষ্টি করিয়া থাকি। সাধুদিকে পরিত্রাণ ও পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। ধর্ম কর্ম চরণে দিব্য বেমং যো বৃত্তি তত্ত্ব তক্ত দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জন বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপস্যা পুতা মন্থবোমাগতা। অনুবাদ। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম কর্ম প্রকৃতিভাবে জানেন, দেহ ত্যাগ করিলে তাহার আর জন্ম হয় না, তিনি আমাকেই প্রাপ্ত হন। সংসারে আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতেই সপিয়া আমার শরণাগত হইয়া বহুতার্জন জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত করিয়াছেন। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মম বর্তান্তে মনুষ্য পার্থ সর্বশ কাঙ্ক্ষর্ত কর্মণং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানসে লোকে সিদ্ধি ভবতি কর্মজা চতুর্বর্মং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগসা তস্য কর্তারমপি মাং বিদ্ধা কর্তারমব্যয়ম ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং জহোভিজানাথি কর্মভিন্নং সবদ্ধতে। অনুবাদ। যাহারা যেভাবে আমাকে উপাসনা করিয়া থাকেন, আমি তাহাদিগকে সেভাবেই দয়া করে থাকি। হে পার্থ, মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকেন। ইহালোকে কর্মফল পাবার আশায় সকল মানবগণ দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া থাকেন। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। যদিও আমি উহা স্রষ্টা, তথাপি আমাকে অকর্তা বলিয়া জানাবে।
আমাকে কর্মলিপ্ত করিতে পারে না, আমার কর্মফলে বাসনা নাই, এই সত্য যে জানে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কারণ তার কর্তৃত্বাভিমান নাই। গীতা গঙ্গা সমিত্রী শীতল সত্তা প্রতিপ্রতন ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্থবোধ শীতানন্দ বরুণ নিবাসী রাশিনী বৃহত্তরী পুরানন্দ যথার্থ ব্রাহ্মণ যদক্ষরং শ্রীবৈষ্ণব ওম যদক্ষরং পরিপ্রষ্টং মাত্রেমিয়ং সদভাবে অন্যং ভবত তৎসর্বং তৎপদং জলং জলদ্দন অমৃত অমৃত অমৃতস্য। হে কৃষ্ণ করুণা সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো নৈমিলেত্রায় বিনবাধ্য বিনোদিনে রাধাধর সুভদ্রানো রাধাধর সুধাপানে শলিনে বনমালিনে তপ্তকাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শোভানুসুতে দেবী মণি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমোত্মনে বলভদ্রং সুভদ্রব্যং জগন্নাথে তে নমো। ওম নমঃ শিবায় শঙ্কায় অনন্তয় হে তবে জীবনায়ং চক্রানং তং বোধি পরমেশ্বর বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবচ্চয় কৃষ্ণ ভক্তি পতে দেবী সত্য ভক্তায় নমো নমঃ।